প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 এবং 3.2 এর আলোকে বোর্ড প্রশ্নের সমস্যা সমাধান করছি। আজকে আমরা করছি সিলেট বোর্ড 2024 সালের যে একটি অঙ্ক আসছিল 3.1 এবং 3.2 এর কিন্তু আলোকে। উদ্দীপকটা ছিল এটা, পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5 হলে কয় প্রমাণ করতে বলছে। পি এর মানেটা পি ইকুয়াল √5 প্লাস 2, হতে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই ডিভাইডেড পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলা হয়েছে, এবং গতে প্রমাণ করতে বলা হয়েছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 610√5। তো এই অঙ্কগুলো সমস্যার সমাধান করতে দেওয়া আছে, লিখলাম। দেওয়া পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। আর এই 9 কে যদি আমরা ওই পাশে নিই, ডান পাশে 4√5 9 মাইনাস আছে প্লাস 9 হয়ে যাবে, ঠিক আছে। পি টু দি পি স্কয়ার ইকুয়াল টু এই 9 কে আমি ভাঙে লিখব 5 প্লাস 4√5 প্লাস 4। এই 9 কে দুইটাতে ভাঙছি 5 আর 4 আর 4√5। এটা ভাঙার কারণ দেখো, এর কারণ কিন্তু এইভাবেই তুমি অটোমেটিক চলে আসবে। এই যে দেখো, এটা √5 এর পুরো স্কয়ার যদি করি, স্কয়ার রুট কেটে যায় 5 হয়, আর এইখানে আসে আমার 2 স্কয়ার 4। দেখো এখানে যদি আমি 2 ইন্টু √5 ইন্টু 2 দিই, এটা এ মনে করো এ স্কয়ার প্লাস 2 এ বি, দেখো বি স্কয়ার। এই 2 স্কয়ার 4 এই √5 এর পুরো স্কয়ার 5, আর 2 ইন্টু 2 4 এই √5 দেখো এটা দিয়ে আমাদের কিন্তু খুব সহজে একটা সূত্র আসে, √5 প্লাস 2 এটার স্কয়ার। তো এই স্কয়ার আর এই স্কয়ার উভয় পাশে কিন্তু চলে যায়, চলে গেলে দেখো, সুতরাং পি ইকুয়াল √5 প্লাস 2, এটা প্রমাণিত। তো আশা করি বুঝতে পারছো। চলো দেখো, ক্ষয়ে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো কতে আমরা পেয়েছি এটা p ইকুয়াল টু √5 প্লাস 2। যদি এটা হয়, আমাদের তো ক্ষয়ে এই মানটা বের করতে বলা হয়েছে p টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড p টু দি পাওয়ার 4, এই মানটা। আচ্ছা আসো, তার আগে একটা করি। এই p সমান এটা দেওয়া আছে √5 প্লাস 2, তো 1 ডিভাইডেড p, এই 1 p এর মান দেখো √5 প্লাস 2। এটাকে আমি 1 যেটা আছে সেটা লিখলাম √5 প্লাস 2। এই জাতীয় মনে রাখবে যে দুটের কিন্তু স্কয়ারের ডিফারেন্স কিন্তু এক। √5 এর পুরো স্কয়ার দেখো আমি দেখাচ্ছি, √5 এর পুরো স্কয়ার আর 2 এর পুরো স্কয়ার, এর ডিফারেন্স কিন্তু এক। স্কয়ার রুট 5 মাইনাস 4 ডিফারেন্স এক। যদি এরকম ডিফারেন্স এক আসে, তাহলে তোমাকে মনে রাখতে হবে 1 ডিভাইডেড p এর মান আসবে আমার এইখানে মাইনাস আসবে অটোমেটিক। এটা একেবারে মানে সব সময় এটা নিয়মটা স্বতঃসিদ্ধ নিয়ম যাকে বলা হয়। তো দেখো এর মান কিন্তু আসবে আবার √5 মাইনাস 2। একটা কাজ করতে হবে, এইখানে এই √5 মাইনাস 2 দিয়ে আমি উপরে এবং নিচে দুইটাতেই গুণ করলাম। আমি একই জিনিস উভয় জায়গাতে দিতে পারি, এটা আর এটা কাটা যায়, কিন্তু তো আমাদের কাটতে হবে না, আমাদের কাজ করতে হবে। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা পড়েছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আর 1 দিয়ে এটাকে গুণন করলে √5 মাইনাস 2 থাকে।
এইবার দেখো স্কোয়ার রুট কাটা যায় 5 হয় আর -2 এর পুরো স্কোয়ার 4, উপরে যা আছে আমি তাই দিলাম √5 - 2। দেখো এখানে উপরে আছে কি আমার √5 - 2, আর এইখানে 5 থেকে 4 গেলে দেখো 1, যার অর্থ এটাকে যদি 1 দিয়ে ভাগ করো √5 - 2, অর্থাৎ 1/p এর মান আমার পাওয়া গেছে এটা। এবার একটা কাজ করতে হবে এখানে, সুতরাং অতএব p + 1/p এর মানটা আমাকে বের করতে হবে। কেন সেটা ব্যাখ্যা আসতেছি পরে। এই যে p এর মান দেখো √5 + 2, আচ্ছা আমি দিলাম √5 + 2 প্লাস এই প্লাস 1/√5, 1/√5 এর মান এটা √5 - 2। এই 2 আর এই 2 প্লাস মাইনাস চলে যায়, একটা √5 আমার 2√5 হয়। আরেকটি মান আমাকে বের করতে হবে p - 1/p। দেখো আমি এইখানে দিয়েছি √5 + 2, আমি একটু ব্র্যাকেটে বিস্তৃত লিখতেছি √5 - 2। এই p এর মান এটা ব্র্যাকেটে দিয়েছি মাইনাস মাইনাস 1/p এর মান এটা। একবারে দিলে অনেকেই বুঝতে চায় না, এই জন্য আমার ভেঙে দেওয়া √5 + 2, আর এই -√5 আর মাইনাস মাইনাসে প্লাস আমার কিন্তু 2 হয়। দেখো এখানে এই √5 আর √5 কাটা, এটা প্লাস আর এটা মাইনাস চলে যাবে, এই 2 আর 2 এইখানে হয় আমার 4। এইবার আমাদের কাজ করতে হবে প্রদত্ত রাশি। এখানে লিখতেছি আমরা প্রদত্ত রাশি ইসি সমান, আমি নিচে লিখতেছি প্রদত্ত রাশি p⁴ - 1/p⁴। একে এইভাবে লেখা যায়, দেখো p² এর উপর স্কয়ার, স্কয়ার 2 দুগুণে 4, আর -1/p² এর উপর দেখো স্কয়ার, 2² 4। ঠিক আছে, দেখো এই জায়গাতে সূত্র চলে এসেছে a² - b² এর সূত্র। আমরা এটা লিখতে পারি p² + 1/p² ইনটু, এটা মাইনাস হয়ে যায় p² - 1/p², এটা আসে a² - b² সূত্র। এইটা কিন্তু দেখো আবার a² + b² এর সূত্র পড়েছে, এটা a² + b² সূত্র। আমরা কিন্তু লিখতে পারি p + 1/p এরপর হলো হোল স্কয়ার, প্লাস আছে মাইনাস 2p * 1/p। এইটা আমি সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম একটা মশা। দেখো এটা a² - b² সূত্র পড়েছে, আবার p + 1/p ইনটু, এইখানে তোমাদের দেখার সমস্যা এদিকে, এইখানে p - 1/p, এটা ব্র্যাকেট, এটার সাথে কিন্তু এটা গুণন আছে। এইখানে দেখো এটার মান হলো 2√5, হ্যাঁ 2√5, এই যে p + 1/p এর মান 2√5 এরপর স্কয়ার, এই যে p চলে যায় 2 অক্ষে 2, এটা আমি সেকেন্ড ব্র্যাকেটেই দিয়ে দিলাম। আর p + 1/p এর মান 2√5, এখানে 2√5, আর এইটার মান হলো আমার 4। দেখো এইটাতে আসে 2² 4 ইনটু স্কয়ার রুট চলে যায় 5 হয়, প্লেন 5 -2 গুণন 8√5, 4 দুগুণে 8√5,
এইখানে 4 5 20 থেকে 2 বাদ দিলে 20 থেকে 2 18, অর্থাৎ 4 into 5 15 minus 2 18, 18 into 8 root 5, এটার অ্যান্সার আসে 144 root 5, এটাই অ্যান্সার। 18 into 8 144। তো আশা করি এই অঙ্কটি গয়ে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে p to the power 5 plus 1 divided p to the power 5 equal to 610 root 5। 600 এর সাথে 10 এর সাথে root 5 গুণন আছে। তো দেখো আমরা খতে পেয়েছি p plus 1 divided p equal to 2 root 5। আমার একটু লাল কালো মিক্সার হয়ে গেছে, যাই হোক এখন আমরা দুইটা মান বের করব। একটা হলো p কিউব প্লাস 1 ডিভাইডেড p কিউব, এর মান কি আসে দেখো। এটা সূত্র হলো p প্লাস 1 ডিভাইডেড p, এটার কি হয় হোল কিউব। এইখানে প্লাস থাকলে এখানে মাইনাস 3p ইন্টু 1 ডিভাইডেড p, এর সাথে আসবে p প্লাস 1 ডিভাইডেড p। আর এই যে p কিউব প্লাস 1 ডিভাইডেড p কিউব, এটা সূত্র কিন্তু সূত্র আকারে, অর্থাৎ a কিউব প্লাস b কিউবে সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এর কাছে এখানে তোমাকে p মনে করতে হবে, আর b এর কাছে 1 ডিভাইডেড p। তো দেখো এটার মান আমাদের আছে 2 রুট 5, 2 রুট 5 a কিউব মাইনাস p চলে যায় 3, আর এটার মান হলো 2 রুট 5। দেখো এই কলমটার কালিটা খুব একটা ভালো না, যে কলমটা ব্যবহার করি যে কালি, সেই কালিটা পাইনি বাজারে। এই 2 এর পুর কিউব হয় 8, আর রুট 5 এর পুর কিউব হয় 5 রুট 5 মাইনাস 3 ইন্টু 2 6 রুট 5। দেখো 5 8 ইন্টু 5 40 রুট 5, অর্থাৎ 5 8 40 রুট 5 বিয়োগ 6 রুট 5। তো 40 এর থেকে গেলে 34, সরি এখানে আমি রুট 3 দিয়েছি ভুল কমে, 34 রুট 5, অর্থাৎ এখানে মনে করতে হবে এটাই 40 এর থেকে 6 এ বাদ গেলে 34 এ। আরেকটি মান আমাদের বার করতে হবে, সেটা হলো এইটা p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড p স্কয়ার। এই মানটা কিন্তু আমরা ক্ষয়ে বের করেছি, তারপরেও বার করছি p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড p স্কয়ার, p প্লাস 1 ডিভাইডেড p, এটার পুরো হলো হোল স্কয়ার, প্লাস আছে মাইনাস 2p ইন্টু 1 ডিভাইডেড p। এই p প্লাস 1 ডিভাইডেড p এর মান 2 রুট 5, 2 রুট 5 এই স্কয়ার মাইনাস 2, p কাটা যায়, 2 ইন্টু 1 2 হয়। দেখো 2 স্কয়ার 4, আর স্কয়ার রুট কাটা যায় 5 মাইনাস 2, অর্থাৎ 20 মাইনাস 2, 4 5 20 বিয়োগ 2 ইকুয়াল টু 18 হয়। এইবার আমাদের সুতরাং এইখানে লিখতে পারি আমরা এটা, এখন এটা কাজ করি। সুতরাং অতএব p কিউব প্লাস 1 ডিভাইডেড এই p কিউব ইনটু p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড p স্কয়ার, এই মানগুলো, এইটার মান আমার 34 রুট 5, 34 রুট 5 ইন্টু এটার মান 18। বোঝা যাচ্ছে কিনা, সরি বোর্ডটা একটু আমি মুছে লিখি। দেখো এই জিনিসটা যেটা আগে লিখছি p কিউব প্লাস 1 ডিভাইডেড p কিউব,
আর হচ্ছে ইন্টু এটা লিখব পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কোয়ার। তো এই দুইটা মান আমি কি, এটার মান 34√5 ইন্টু হলো 80। দেখো এইবার এইটা আর এটা গুণন করব, পি স্কোয়ার আর পি কিউব আর পি স্কোয়ার গুণন করলে হয় আমার পি পাওয়ার 5 প্লাস এইটা দিয়ে যখন তুমি এইটার আমরা গুণন করব পি কিউব আর 1/পি স্কোয়ার, এই দুটো গুণন যেমন আমি এইখানে আলাদা করে দেখাচ্ছি, অর্থাৎ পি কিউব ইন্টু 1/পি স্কোয়ার। উপরে কিন্তু দুইটা পি আছে, এটাকে এইভাবে লেখা যায় পি ইন্টু পি স্কোয়ার ইন্টু 1/পি স্কোয়ার। এই পি স্কোয়ার চলে যায়, শুধু একটা পি থাকে। তো এইটা দিয়ে এটা গুণন করলে রেজাল্টটা হয় আমাদের পি, এটা কিন্তু মনে রাখতে হবে। এই পি দিয়ে এই দুটোকে গুণন, সরি পি কিউব দিয়ে এই দুটোকে গুণন করেছি, এবার 1/পি কিউব দিয়ে এই দুটো, 1/পি কিউব দিয়ে এটা গুণন করলে 1/পি আসে, কারণ এই উপরে দুইটা নিচে তিনটে, তে এই একটা নিচে অতিরিক্ত থাকে। আর এবার এইটা আর এটা 1 গুণন করলে 1, আর পি কিউব আর পি স্কয়ার গুণন করলে পি পাওয়ার 5। এই 1টা একটু বোঝা যাচ্ছে না, ঠিক করে দিচ্ছি। দেখো 18 ইন্টু 34 4/32 612√5 হয়। দেখো আমাদের প্রমাণ করতে হবে 610। এইটার মান দেখো 2√5, তোমরা রেজাল্টে আমরা চলে এসেছি। এইটুকার মান হলো 2√5 প্লাস 1/পি পাওয়ার 5 ইকুয়াল টু 612√5। এইটা ওই পাশে গেলে মাইনাস হবে, সুতরাং পি পাওয়ার 5 প্লাস 1/পি পাওয়ার 5। দেখো 612√5 মাইনাস 2√5, তাহলে অর্থাৎ 612 এর থেকে 2 এ বাদ, তার অর্থাৎ এটার থেকে যদি 2√5 বাদ দেওয়া যায় 610√5। এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এখানে বোঝা যাবে কি না, সুতরাং পি পাওয়ার 5 প্লাস, আমি খুব ছোট করে লিখছি, আমি একবারে বোর্ডের শেষ দিকে এসেছি, 610√5 আমাদের প্রমাণ কিন্তু চলে এসেছে। এটাই প্রমাণিত।